ডিসক্লেমার স্যার। আর একটা প্রশ্ন, লাস্ট আরেকটা প্রশ্ন। তোর প্রশ্ন রাখ। তুই দাঁড়া, তুই খুলালো দাঁড়া, তুই ধর, তুই এখন প্রশ্ন কর। নেতা সাহেব, আপনার এলাকায় তো অনেক প্রার্থী আছে, আপনি কি তাদের সাথে সমঝোতায় যেতে চান? সমঝোতা? আমি কোন দলের সাথে কোন সমঝোতা ডাইরেক্ট তুই দে। আমি কোন মৌলবাদী দলের সাথে কোন সমঝোতায় যাব না। স্যার, এই মৌলবাদী, মানে মৌলবাদী জিনিসটা কি? দেখ, মৌলবাদী চিনে না? বেটা, মৌলবাদী হলো যারা সূরা কালাম পারে না। কারেক্ট স্যার, কারেক্ট। আমিও জানতাম মৌলবাদী ওইটাই। সূরা কালাম জানেন না যারা, তারাই মৌলবাদী। আপনি কি সূরা কালাম জানেন? সূরা কালাম জানি না মানে? তুই কোন সূরা ধরবি ধর। আমি হোয়াট ইজ দিস, এনি সূরা তুই ধর। নেতা সাহেব, সূরা কালাম পরে আগে আপনার টুপিটা খুলেন। আপনার আবাসিক হোটেল থেকে কল আইছে। হ্যালো, মাওয়ার ফুলারা, আমি ইন্টারভিউ আছি, তুই ফোন রাখ। পরে কথা করছি, ফোন রাখ। সাংবাদিক তো আর এটা জানেন না, আমাকে নেতা সাহেব যে আবাসিক হোটেলের সভাপতি। ও কি নেতা সাহেব, আপনার আবাসিক হোটেল থেকে ফোন আয় কে? আপনি কি আবাসিক হোটেলে যান নাকি? আবাসিক হোটেলটা ফোন হয় মানে? আমার তো সিটের মধ্যে ঘর বাড়ি নাই, আমি ওই আবাসিক হোটেলে যাই থাকি। ও কি নেতা সাহেব, আপনার 180টা বলে বাড়ি, আপনার ববুলহান নাই, আপনি যেন আবাসিক হোটেলে ঘুমান? মাওয়ার পু, তুই আবাসিক হোটেল মোটেল সরা আনতে সরা। তুই সরা নাই ধরবি, তুই সরা ধর। আচ্ছা নেতা সাহেব, ঠিক আছে, তাহলে আপনি সূরা ফাতিহা কোন? সুরা ফাটা বেড়া, তুই সুরা ফাটা আর ধর। ওরা আবার ফুল মুখস্থ নাই, ওটা আমি অর্ধেক পারি। তুই অন্য সুরা ধর। অন্য সূরা? আচ্ছা, সূরা ইখলাসটা কোন দিহি? মাওয়ার পো বেড়া, এক ক্লাস বেক্লাস কি ওকে আমার কোয়া লাগে বেড়া? ও তো আমার বডি গার্ডে পারবে। এবার তুই সুরা ক্লাসটা হুনাই দে তো ওরে। ও কি নেতা সাহেব, আপনি না পারে আপনি আমার ফাঁসালেন কি লিগা? আপনি কি আমাকে কিছু শিখাই দিচ্ছেন? আপনি তো আমার শিখাই দিচ্ছেন কার থেকে কয়টা মারা লাগবো। কেমন লাগে না? ও বেড়া, তুই কাঠের ফায় ফায় তুই কুল হওয়ার সুরাটা শিখবি না? বেড়া, তুই পারো, তুই কই রে তো। ও কি নেতা সাহেব, আমার ভাষায় দিলেন কে? আমি কি ও কি পারি? আমি সর্বোচ্চ এবিসিডি পারি। মেজাজটা কেমন লাগে না এখন? ফায় ফায় একটু কুল হওয়ার সুরাটা শিখা নেবো না? মেজাজটা কেমন লাগে? আসলে দিছে, তুই একটা ছবি তুলে সুন্দর করে ক্যাপশন দে যে নেতার আসলে নামার ডান, বুঝছ? দে ছবি তুল। ও কি নেতা সাহেব, আপনি ছবি দিলে কি করবো? আপনি তাকে তো নামাজও পড়েন না। মাওয়ার পো, আমার ফেসবুকের লোক, ফ্রেন্ড লিস্টে যারা আছে, এই জনগণ কি জানে যে আমি নামাজ পড়ি না? বেটা বেটা, তোর কাম হলো তুই 5 বেলা আজানের সময় একটা করে ছবি পোস্ট করবি আর নিজে নেহা দিবি যে নেতার আসলে নামার ডান, নেতার জ্বরের নামার ডান। তোর কাম হলো এটা বেটা। তোর এত কিছু জানার দরকার আছে বেটা? নেতা সাহেব, এত কথা কেন না? আপনার গাঞ্জা ঢেলে কল দিছে, কথা কেন? তোর এখন ফোন দেওয়ার সময়? হ্যাঁ, হ্যালো, এই মাওয়ার পুলা, তোরা ফোন দেওয়ার সময় পাও না বেটা? সাংবাদিক আমার সামনে বেটা, ফোন রাখ বেটা। ও কি আমাদের নেতা গাঁজা ব্যবসায়ী? আরো বাড়বে, ওই 10,000 দেওয়া লাগবে। মাওয়ার পুট, তোর ক্যামেরা বন্ধ কর, তোর ক্যামেরা তোর ঢুকা দিবে মাওয়ার। ধরুন তো, নেতা রেগে গেছে, নেতার একটা বিড়ি দে। শামিম ভাই, খালি বিড়ি তো নাই, গাঞ্জা ভরা বিড়ি আছে, গাঞ্জা ভরা বিড়ি আছে। এটা কি দিমু? দে খালি, পিনি কইব দে। বেড়া, ক্যামেরা চলতেছে বেড়া, ক্যামেরার সামনে দেও, তোরা কি কমু? কি নেতা সাহেব, আপনি কি হইছে? এবার কিছু হয় না, তুই একটা ছবি তুলা ফেসবুকে পোস্ট কর, ক্যাপশনে লেখা দিবি জনগণের সেবা করতে গিয়ে নেতা অজ্ঞান হয়েছে। তুমি ছবি তোলো, বন্ধ কর। ও কি আমাকে নেতা গাঁজা খায়? এই ভিডিওতে তো ভিউ আর কেউ আটকাইতে পারবে না, প্রচুর ভিউ হইবে। দর্শক, আপনারা এই ভিডিও দেখেন, আপনাদের নেতা গাঁজা খায়। এখন আমি যাই, টাটা, বাই বাই।
কি